ভালো দুধ ভালো তারা ঘি ওরকম ঠিক না মিঠে। এই জন্য বাবা নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখি রাসূলুল্লাহ বিয়ে করতে বলছিল। এক নম্বর গুণ দেখতে হবে, মেয়েটা যতই ডিগ্রিওয়ালা কোয়ালিফিকেশন হোক না কেন, এক নম্বর গুণ দেখতে হবে মেয়েটার ভিতরে আল্লাহর কালাম রাসূলের হাদিস জানা আছে কিনা। যেরকম সুবহানাল্লাহ। নবীজি দুই নম্বর গুণ বললেন, ওই মেয়েটাকে তুমি চিরকালের সঙ্গিনী বানাবা, ওই মেয়েটার বংশের মধ্যে দেখো মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। তোমার জব্বাই গুড়িতে নাই, আমার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এলা মদাউর বেটি হোক বা সুদৌর বেটি হোক, কার বেটি হয় হোক, যেরকম ঠিক না ঠিক। পৃথিবীর 4 জন রাষ্ট্রপতি ছিলেন, পৃথিবীর শাসনকর্তা ছিল 4 জন, পৃথিবীর খলিফাতুল মুসলিমিন ছিল 7 জন। 1 নম্বরে ছিল হযরতে আবু বকর সিদ্দিক, যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর রাষ্ট্রপতি ছিল মদিনার শাসনকর্তা ছিল হযরতে উমর। 3 নম্বর ছিল হযরত ওসমান গনি, চতুর্থ হযরতে আলী। এই 4 জন খলিফা রাষ্ট্রপতির ভিতরে সবচেয়ে রাগী মেজাজি তেজি ছিলেন হযরতে উমর, যেরকম সুবহানাল্লাহ। হযরত উমর যে রাস্তা দিয়ে চলে গেছে, সেই রাস্তায় 40 দিন তাফসীর আছে, 40 দিন পর্যন্ত শয়তান উঠতে সাহস পায়নি, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান মার্কেট বাজারে টুপি না মাথা দিয়ে জুম্মা থেকে বেরিয়ে গেল, জুম্মা থেকে গিরে গেল, শয়তান দোস্ত ডাহায়, দোস্ত তারাও একটু দাঁড়া, যেরকম ঠিক না ঠিক। খলিফাতুল আমর হযরত উমর খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় মদিনাতুল খলিফা, আমওয়ালুন নাস, গরিব মানুষের খা খবর নেওয়ার জন্য রাত্রিকালে উনি ঘুমাই নাই, সহিহ হাদিস, যেরকম সুবহানাল্লাহ। একদিন গভীর রাত্রে হযরত উমর খলিফাতুল মুসলিমিন তার স্ত্রী বেগম সাহেব বললেন, স্বামী গো, স্বামী গো, আপনি কি ঘুমাবেন না? আপনার কি চোখে ঘুম আসে না? মদিনা রাষ্ট্রপতি হযরত উমর বলেন, বিবি রে, আমি যদি আরামে ঘুমিয়ে যাই রে, মদিনার একটা গরিব যদি না খেয়ে ঘুমিয়ে, উনি যদি আল্লাহর কাছে বিচার দেয়, কাল কিয়ামতের ময়দানে হযরত উমর আমাকে আল্লাহ ছাড়বে না। বিবি, আমাকে ছুরি তরবারটা দাও, আমি মদিনার মানুষের গরিবদের খবর নিতে যাই, যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন গভীর রাত্রির মধ্যে তরবারটা নিয়ে মদিনার গরিবের খবর নিতে যায়। গভীর রাত্রে দেখে রে, বহু দূর থেকে একটা আগুনের আলো দিক দিক করে জ্বলতেছে। হযরত এমনি রাগী মানুষ গো, এমনি তেজি মানুষ গো, বলে কে রে বিনা পারমিশনে আমার এই দেশে যাসলো রে, কে রে তাম্বু বানাইলো? হযরত ওমর দ্রুত বেগে ওই তাম্বুর আগুনের দিকে যায়, দেখে কোনো বিদেশি লোক না, 2টা বাচ্চা, 1টি মহিলা, বাচ্চা 2টা কাঁদতেছে, মা এখনো তো রান্না হয় না রে মা, খিদার জ্বালায় বাঁচি না মা, তোর কি রান্না কি এখনো ভাত হয়? হযরত উমর এত রাগী রাষ্ট্রপতি ছিল রে, আজকে তওবাটা আজকে করে জমিনে পড়িয়া গেল। মহিলাটার কাছে যা বলল, মা গো, তুমি কি রান্না তুলি দিয়েছো মা? বাচ্চা 2টা কান্দে, তুমি কি খানা দিতে বলো না? মহিলাটা চিনতে পারে নাই রে, ইনি যে মদিনা রাষ্ট্রপতি। মহিলাটা বলল, দরদি মুসাফির, আমি একটা অসহায় নারী, আমার স্বামী নাই, এই বাচ্চা 2টা রাখি আমার স্বামী মারা গেছে, আমার এই দেশের মানুষ না, আমি অন্য দেশ থেকে আসলাম, আমি শুনছিলাম মদিনার খলিফাতুল মুসলিমিন গরিবের দরদি। মুসাফির গো, মদিনার খলিফা উমরের বাড়ি ফিরিলে এই জায়গায় আসতে রাতি হয়ে যায়, কোন দিকে পথ আমি খুঁজে পাই। আমি বাচ্চা 2কে নিয়ে তাম্বু বানিয়ে রইলাম, কালকে দিনের বেলা করবো। ও খলিফা, তোরাই দেখছি বাচ্চা 2টা ঘুমাই না, বারবার খাবার চাই, আমি মা, আমি কি করব? আমি পানি তুলি দিছি,
জাল দেই, পানি টকবক করে, বাচ্চা দুইটাকে ভিজাই সোনারে। এখন রান্না হয় না, রান্না হলে দেব এইভাবে রে মোতাবির। বাচ্চা দুইটার ঘুম ধরলে আমি পানি জাল করবো। মদিনার রাষ্ট্রপতির চোখের পানি টানতে হলে, বাবু রে, এই গরিব যদি তোর কাছে আমার নামে নোটিশ দেয়, মদিনার রাষ্ট্রপতির নাম রাখবি। কইছে মা গো, পানির মধ্যে তুমি কি দিয়ে রান্না করছো? পাথর দিয়েছি। মদিনার রাষ্ট্রপতি বলছে, পানির মধ্যে পাথর কোনদিন সিদ্ধ হয় না মা, অল্প অপেক্ষা করো মা, আমি তো এখন খাবারের ব্যবস্থা করেছি। মদিনার রাষ্ট্রপতি বাড়িতে আসলেন গভীর রজনীতে। বিবি দেখলেন চোখের পানি ঝরঝর করে পড়ছে। বিবি বলে, স্বামীরা ভালো মানুষ গেলেন, চোখের পানি পড়ছে, কি হলো তোমার? মদিনা রাষ্ট্রপতি বলে, বিবি রে, আমার গোলাম আসলাম কোথায়? আমার বাইতুল মালের দরজা খুলতে বলো রে বিবি, দেশের গরিব না খেয়া কাঁদতেছে। মদিনা রাষ্ট্রপতির বিবি তার গোলাম আসলামকে বলে, আসলাম রে, আমার খলিফা ডাকতেছে। খলিফা লাব্বাই খাজি বলেন, গোলাম বাইতুল মাল দরজা খোল, গিহু দে, সবজি দেখ, আমি গরিবের কাছে নিয়ে যাই। গোলাম সঙ্গে সঙ্গে ওই আটা সবজি আনলেন। ও খলিফা চলেন না রে গোলাম, এই সবজি আটা আমার মাথায় তুলিয়া দে, আমি সেই গরিবের কাছে নিয়ে যাব। গোলাম বলছে, না না, আপনি একটা মদিনা রাষ্ট্রপতি, আপনার মাথায় সবজি আটা দিয়ে পোষাবে না, সম্মানের হানি হয়ে যাবে। আমি গোলাম, আমার মাথায় তুলিয়ে দাও, আমি আপনার গন্তব্য জায়গায় পৌঁছে দিয়ে আরো। মদিনা রাষ্ট্রপতি কেন্দ্রে কেন্দ্রে বলছে, গোলাম রে, আমি জীবনে যদি কোনো গুনাহ করি থাকি, পাপ করে থাকি রে, এই গরিবের মাল যদি পৌঁছে দিতে পারি, আল্লাহ আমাকে মাফ করতে বলবে। শোনাচ্ছেন বন্ধুরা, মদিনা রাষ্ট্রপতি গভীর রজনীতে নিজে ওই গরিবের কাছে গভীর রাতে আটা সবজি নিয়ে মহিলাটার দরবারে পৌঁছে গেলেন। তখন মহিলাটা চিনতে পারে না ইনি হল মদিনা রাষ্ট্রপতি। বলল, মা রুটি বানাও, মা সবজি বানে, বাচ্চা দুইটা গিদের মা। মদিনা রাষ্ট্রপতি বসে আছে, মহিলাটা রুটি বানে, বাচ্চা দুইটা হাতে দেয়। এত সুন্দর করে শুকনা রুটি খায়, সবজি না হইতে হযরত মদিনার খলিফা কান্দের বলে, আল্লাহ সাধারণ রুটি পেয়ে বাচ্চা দুটি এত পাগল, মাওলা তো কত নিয়ামতের খানা খায়। আল্লাহ আল্লাহ, আমি তো তোর কাছে পাগল হয়েছি। বাচ্চা দুইটা খানা শেষ হয়ে যায়, মহিলাটার খানা শেষ হয়ে যায়। মদিনা রাষ্ট্রপতি বলে, মা এখন আমি চলে যাব মা, তোর কাছে কোনো দুঃখ কোনো আবেগ আছে? মহিলাটা বলল, মুসাফির দরদি মুসাফির রে, আমার কাছে একটা দুঃখ রইল, আমি আল্লাহর কাছে দোয়া করব, আশীর্বাদ করব তোর জন্য।
আল্লাহ এইরকম মুসাফির দরদি যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকে, গরিবের কোনদিন কষ্ট হবে না। আমি দোয়া করব, আল্লাহ মদিনা রাষ্ট্রপতি হযরত ওমরকে না বানায়া এই মুসাফিরকে তুমি কেন বানালে? এরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনা রাষ্ট্রপতি পরিচয় দেয় না, চোখের পানি বন্ধ হয়। মহিলাটাকে বলছে, মা রাত পোয়ালে তুমি কোন দিকে যাবা? কইছে, ও মুসাফির, রাত পোয়ালে আমি মদিনা রাষ্ট্রপতি হযরত ওমরের বাড়িতে যা প্রশ্ন করবো, ও রাষ্ট্রপতি মদিনার খলিফা, আপনি গরিবের খবর কেন নেন? হযরত ওমর কান্দি কান্দি বলছে, মা তুমি যদি রাষ্ট্রপতির বাড়িতে যাও সেই জায়গায় আমার দেখা হবে। সকালবেলা বাচ্চা দুটো কোলে নিয়ে মহিলাটা খলিফা রাষ্ট্রপতি হযরত ওমরের বাড়ি মুখে রওনা হয়। মদিনার খলিফা ওমর সাহাবা কেরাম নিয়ে দিনী আলোচনা করতেছে। এমন সময় মহিলাটা দূরে থেকে দেখতেছে রে, যে মানুষটা এত সুন্দর সুন্দর কথা বলতেছে, এই লোকটা তো রাত্রিকালে আমার কাছেই পোষাবে। এত সুন্দর কথা বলে রে, মনে হয় ইনিও বোঝায় মদিনার রাষ্ট্রপতি। মহিলাটা সামনে যেতে পায় না, ভয় পায়। সামনে কাছাকাছি যা মহিলাটা থমকায়া দাঁড়ায় যায়। মদিনা রাষ্ট্রপতি ডেকে বলে, মা দাঁড়াও কেন মা, আসো, তোমার আবেদন, তোমার দুঃখ, তোমার বিশ্বাস না। মহিলাটা কালদি বলে, খলিফা কার কাছে বিচার দেব? রাত্রিকালে যদি তোমার চিন্তা, তোমরা মদিনার রাষ্ট্রপতি, আমি এত বিয়াদবি করছি, আমি না জানিয়ে তোমার নাম ধরে কথা বলছিলাম, আমাকে ক্ষমা করে দাও, আমি মহিলাটা বড় অপরাধী গো, লালে আমাকে আল্লাহ ক্ষমা করবে না। মদিনা রাষ্ট্রপতি কান্দে, ও মা আমি সত্যি বুঝছি মা, রাতি তুমি আমাকে চিনতে পারো না। মা কথা দিলাম মা, যদি তুমি আমাকে রাতে চিনতো তাহলে আমাকে কোনদিন নাম বলতো না, আমাকে সম্মান দিয়ে কথা বলতো। আল্লাহ রাসূল বলছে, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরিনা ওয়া লাম ইউকাব্বির কাবীরিনা। রাসূল বলল, ছোটকে স্নেহ করো, আদর করো, যত্ন করো, আর মুরব্বিকে সম্মান দিয়ে চলো। নারায়ণ তাকবীর। বর্তমান সমাজের মুরব্বীদের সম্মান আছে? আছে? বর্তমান সমাজে একদল যুবক আছে, মুরব্বীদের বাবার সামনে সিগারেট টানে, ফিল্টার টানে, গুটকা, কত কিছু রজনীগন্ধা, স্যান, কত কিছু মোস্তফা, কত শিগর খায়, তোমার দেখার বোঝা নাই, আমার দেখায় আসছে না? কত ছেলে বাবার সামনে যে এমন সিগারেট টানে, ঘরের ভিতরে এমন সেগন্দি বাড়ি করে দেয়, বাপ করে ঘর দিকে ধুয়ে বেরিয়ে কেটে আসরা নাই। লাস্টত বাড়ি এলে বুড়ি করে, আমার ঘর দিয়ে ধুয়ে বেরিয়ে গেছে, ধুমে কে এত স্যাম। লাস্টে মাও যে কয়, নয় আমার বাবু নেলা উইস ফিল্টার টানে। যেরকম ঠিক না ঠিক বাবা রে, বর্তমান যুগে কতগুলো ডিজিটাল যুবক বেরিয়েছে রে বাপ। আল্লাহ রাসূল বলছে, লিম্মা জিম্মা রফা, তুমি 3 তরিকে 1 তরিকে চুল রাখো। কত বাবা বর্তমান যুগের যুবকদের চুলের কাটিং আছে, কি কাটিং দিয়ে বাপ কয়দিন। এই গত বছর আমি উত্তরবঙ্গের ট্রেনে যাব, কলকাতা শিয়ালদা প্রোগ্রাম ছিল, আমার টিকিট রিজার্ভেশন ছিল, 39 নম্বর সিট ছিল। ওই ডাব্বায় উঠি দেখি সব ছিল আমাকে সালাম দেয়। হুজুর প্রোগ্রাম কোথায়? তোমাকে ইউটিউবে ডেইলি দেখি।
ওই তোমার বাড়ি কোটে রে? আসাম কোকরানদার কোটে যার বেরবাদ যাই, পরীক্ষা দিয়েছি, ঘুরতে যাই। বাবা হাল্লা করেন না, কাল মোর প্রোগ্রাম আছে, আমি ঘুম পারি, তোমার হাল্লা করেন না। দেখিস রাত 12টা বাজে, কাইও ঘুমেই না, একটা রিজার্ভেশন ছিল, ইয়ে ঘুরতে লাগছে, ইয়ে ঢুকবে লাগছে, ইয়ে ঘুরতে লাগছি। মই খাই দেখি আছো ইমান আর সারে এমন গেরে বহু ঘুমবে দিবেন না। লাস্টটা তো একটা চ্যাংড়া কাহো ঢিকি ঢিকি করে না, মোবাইল হাতত নিয়ে কি যে ধ্যান পাইছে, দুইটা কানত হেডফোন লাগিয়ে দিছে, কি যে আলা গান শুনে লাগছে, একলা একলা নিজের ঠ্যাঙত নিজে ঘুরবে লাগছে, হাসবে, যেত ঠ্যাঙত ঘুরে অত ঠ্যাঙ দেন গোটায় ফাড়া। কিরে ঠ্যাং কেড়ে ফাড়া আইয়ার মেরে বাবা, এলে প্যান কি ফাড়া কিনি পাওয়া যায়? এখন তোমার আলের মানুষ জানেন এলে প্যানের দাম কত? এবার তুই কলকাতায় বেরবার যাবো, তোর প্যানকে গোটায় ছিঁড়ে দেয়, আছে না নাই? তোমার তুই আছে এই প্যান, এরে বাবা এমন ছিঁড়ে রে বাপ, মনটাকে প্যান্টটা গোটায় টালি ছিঁড়ে দেয়। কি ডিজিটাল যুবক রে বাপ, চুলের কাটনি দেখলে মেমোরি কাম করে না, জোরে কোন ঠিক না ঠিক? কারণ ওই ছেলেটা অনেক এলেমের অভাব, কিন্তু ওই ছেলেটা সন্ধ্যার সময় সুবহি মক্তবে এই মাদ্রাসায় আসি মোল্লা সাহেবের কাছে আল্লাহর কোরআনটা শিখতো। আল্লাহ ওই ছেলের কাটিং, চুলের কাটিং রাসূলুল্লাহ তরিকার মধ্যে থাকতো, ধরে কোন সুবহানাল্লাহ। আর ওই ছেলেরা এমনও প্যান কিনতো না বাবা, এমন তোমার জায়গাতে ওই প্যান নেই, আসামে আদের প্যান বেড়েছে বাবা, প্যানগুলি আপনি খুলি যাবার চাই, আছে না নাই? কি যে প্যান রে বাবা, যদি ওই প্যান কিনে যদি গেঞ্জি কাট না দেবে বাপ, যদি একবার মোবাইল ধরি ছাপড়িতে দেখবেন শিয়াল দর টান গোটায় দেখা যায়, যেরকম ঠিক না বেটি? হ্যাঁ যেরকম ঠিক না বেটি? আমার মা বোনেরা, আমার আম্মারা শুনে রাখো মা, আল্লাহ রসুল বলবা তাদবালাহা, তোমার স্বামীটা যখন বাড়িতে যাবে মা, নবীজির তৃতীয় স্ত্রী ছিল হযরতে মা আয়েশা আম্মা জান। ও মা আয়েশা কি ছিল, কোন বংশের মেয়ে ছিল মা জানো না? আয়েশা ছিল নবীর প্রথম রাষ্ট্রপতির মেয়ে। নাই থাকবে মদিনা রাষ্ট্রপতি হযরত আবু বকরের দুইটা মেয়ে ছিল, প্রথম মেয়ের নাম ছিল হযরত আসমা, আর দ্বিতীয় মেয়ে হলো হযরতে মা আয়েশা আম্মা জান রাসূলুল্লাহ তৃতীয় স্ত্রী হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝগড়ির হাফেজা, যেরকম ঠিক না ঠিক? কত নারী আছে রে বাবা, স্বামী যেটা গালি পারে তোমার